শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ আপনাদের সাথে আছি আমি জুবাইর মনসুর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি থানায়। এ ঘটনায় আটক হয়নি কেউই, তবে ঘটনার পর থেকে অনেকটা থমথমে এলাকার পরিস্থিতি। আতঙ্কিত এলাকাবাসী ঘটনার জন্য একে অপরকে দায়ী করছে দুপক্ষেই। ঘটনার প্রতিবাদে পৃথক কর্মসূচির ডাক দেয় দুটি পক্ষই। এদিকে আহতদের বেশিরভাগই চিকিৎসা নিচ্ছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। তাদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হয়েছে। গতকাল সত্তরঘাট এলাকায় দুপক্ষের এই সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকার সহ ২০ জন আহত হয়। পিপিপি লঙ্ঘন করে চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের দেয়ার প্রক্রিয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন বেঞ্চ আজ এ রুল জারি করেন। একটি রিট আবেদনের শুনানিতে আইন মেনে কেন দরপত্র আহ্বান করা হবে না তাও জানতে চেয়েছে উচ্চ আদালত। পিপিপিএ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অ্যাক্ট ২০১৫ ভায়োলেট করে এবং সেই অ্যাক্টের আন্ডারে যে পলিসি আছে সেটাও ভায়োলেট করে যে বিদেশিদেরকে দেওয়ার জন্য যে প্রসেস শুরু হয়েছে সেই প্রসেসটা কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটা আমি রুল হয়েছে। এবং আরও রুল হয়েছে যে ইন্টারন্যাশনাল বিডিংয়ের মাধ্যমে কম্পিটিশনের মাধ্যমে দরপত্র আহ্বান করে যেন পরবর্তী যে কন্ট্রাক্ট হবে তাকে প্রদান করা কেন হবে না সেই মর্মে রুল হয়েছে। ২০২৪ সালে অনন্য উচ্চতায় পৌঁছেছিল বাংলাদেশের সমুদ্রগামী জাহাজ খাত। পরের বছরে যা খেল হুচট। ৭ মাসে নিবন্ধন হয়নি একটি জাহাজও। উদ্যোক্তারা বলছেন ভ্যাট আরোপের কারণে দিন শেষে দাম হয়ে উঠছে চড়া। তাতে বিনিয়োগ আর ব্যবসায় হারাবে ভারসাম্য। ফলে জাহাজ কেনায় আগ্রহ হারাচ্ছে সবাই, কিছুই পাচ্ছে না সরকারও। ফখরুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের সংখ্যা প্রথমবারের মতো শতকের ঘর ছুঁয়ে যায় ২০২৪ সালে। যে বছর নিবন্ধন হয় ১৪টি, আগের ৭৩টির সাথে এই সংখ্যা যোগ হয়ে লাল সবুজের পতাকাবাহী জাহাজ উন্নীত হয় ১০২-এ। তবে অতীতের ধারাবাহিকতা রক্ষা হয়নি এ বছর। গেল ৭ মাসে বহরে যোগ হয়নি একটিও। উল্টো ঘটনা এবং বয়সের ভারে কাটা হয়েছে বাংলার জ্যোতি এবং সৌরভ নামে দুটি জাহাজ। তাতে সংখ্যা নেমেছে ১০০-তে। আগে সমুদ্রগামী জাহাজ কেনায় ভ্যাট ছিল না। গেল ডিসেম্বরে যা আরোপ হয়েছে ৭.৫% হারে। মূলত এটি স্থবির করে দিয়েছে সম্ভাবনাময় এই খাত। কেননা এক একটি জাহাজের গড় মূল্য প্রায় $১৫ মিলিয়ন হলেও তার সাথে ভ্যাট যোগ হয়ে দাম বাড়িয়ে তুলছে অনেকটাই। ফলে নতুন করে জাহাজ কেনায় কারো যেমন আগ্রহ মিলছে না, তেমনি সরকারের রাজস্বের খাতাতেও যোগ হচ্ছে না কিছু। ২০৩০ পর্যন্ত একটা পলিসি দিয়েছিল ইয়ে থেকে ভ্যাট এবং ট্যাক্সটাকে এক্সাম্পশন দিয়ে। আনফর্চুনেটলি এই বছর এসে ওই ট্যাক্স আর ভ্যাটটাকে ওরা রিভোক করছে, সার্কুলারটা এসআরওটাই। ভ্যাট আর ট্যাক্সটা হওয়াতে আমাদের অলমোস্ট ৫০ থেকে ৫৫ কোটি টাকা চলে আসে এডিশনাল এক্সপেন্সেস, যেটা নাকি আমাদের বাজেট বলেন আমাদের প্ল্যানিংয়ের ভিতরে কাভার হয় না। আমরা একটা জাহাজ যখন কিনি আমরা লোন নিয়ে কিনতে হয়। বিভিন্ন পতাকা আছে, পানামা, লাইবেরিয়া, তারা কিন্তু কোনো ধরনের ট্যাক্সেশন ইম্পোজ করে না, কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে তারা বেনিফিটেড হইতে থাকে। যেমন তাদের জনবল এঙ্গেজ হইতে থাকে, তাদের বিভিন্ন ধরনের সার্টিফিকেশনের খরচ তারা আস্তে আস্তে পেতে থাকে। সেগুলি আসলে আমরা এখনো ওই দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পারিনি। নিজেদের প্রায় ৫০% আমদানি রপ্তানি পণ্য পরিবহন করে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি অন্যান্য দেশের পণ্য পরিবহন করে বিপুল অর্থ আনছে জাহাজগুলো। তথ্য বলছে ৭৪ সালে শুরু হওয়া এই ব্যবসা উত্থান পতনের মধ্য দিয়ে গেল বছর পর্যন্ত যে উচ্চতায় উন্নীত হয়েছে তাতে এই বছরের চিত্রে মিলছে অশনি সংকেত। এনবিআর একটা বড় ধরনের আমাদের সাথে একটা মিটিং হবে, সেখানে আমি বলেছি যে শিপের ওনার অ্যাসোসিয়েশন থেকে কাউকে হয়তো আমি দাওয়াত করে নিয়ে যেতে পারি, সেখানে সম্ভব হলে আমি যতটুকু সাপোর্ট দেবো, কারণ আমরা চাচ্ছি আমাদের এই কলবরটা আরো বাড়াবো। রাষ্ট্রায়ত্ত বিএসসি ছাড়া বেসরকারি খাতে ১৬টি প্রতিষ্ঠানের কম বেশি $১৫০০ মিলিয়ন বিনিয়োগ রয়েছে সমুদ্রগামী জাহাজ খাতে, যার শীর্ষে কেএসআরএম এবং মেঘনা গ্রুপ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতিনিয়ত বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। এতে ডুবে গেছে রাঙামাটি শহরে পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুর পাটাতন। এ কারণে বুধবার সকাল থেকে দর্শনার্থীদের সেতুতে ওঠার ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় পর্যটন কর্তৃপক্ষ। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে মঙ্গলবার সকাল থেকে পানি সেতুর পাটাতনে স্পর্শ করে। উজান থেকে ঢল অব্যাহত থাকায় বুধবার সকাল পর্যন্ত 4 ইঞ্চি পানিতে ডুবে যায় ঝুলন্ত সেতু। যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে পর্যটন কর্পোরেশন দর্শনার্থীদের সেতুতে ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়। তবে পানি কমে গেলে দ্রুত সময়ের মধ্যে পুনরায় সেতুটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। শিপ রিসাইক্লিং শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। সকালে নগরীর একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে জায়গা। এতে বাংলাদেশের শিপ রিসাইক্লিং এর সংস্থাটির কারিগরি ও দক্ষতা উন্নয়ন সহায়তার নানা দিক তুলে ধরা হয়। সেমিনারে এ খাতের চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা দূর করার নানা উপায় আলোচনা করেন বক্তারা। জানান, সমন্বিত উদ্যোগ না থাকলে কারো একার পক্ষে সংকট মোকাবেলা এবং এগিয়ে যাওয়া সম্ভব নয়। শিপ রিসাইক্লিং বোর্ডের মহাপরিচালক শফিকুল আলম সহ ইয়ার্ড মালিক এবং এ খাত বিশেষজ্ঞরা সেমিনারে উপস্থিত ছিলেন। আমাদের ওয়ার্কফোর্সকে কিভাবে ডেভেলপ করতে হবে, ইয়ারটাকে কিভাবে ডেভেলপ করতে হবে, এই সমস্ত প্রেসক্রিপশনগুলো জায়গা আমাদেরকে দিয়েছে এবং আমরা সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি। বর্তমানে যেহেতু আমাদের সেক্টরটা রেড জোনে আছে, এটা যদি অ্যাটলিস্ট অরেঞ্জ জোনে আসে তাহলে আমরা গ্রিন ফাইন্যান্সগুলো পাবো, আদারওয়াইজ পাবো না। আমরা গাইডলাইন্সগুলোর ভিত্তিতে আমরা ইয়ার্ডগুলো ডেভেলপমেন্ট করি, কিন্তু দিস গাইডলাইন্স আর চেঞ্জিং। তার মানে কি প্রত্যেকটা ডেভেলপমেন্ট প্রসেস একটা স্টেপ বাই হতে পারে। We now try to enhance the administrative procedure such as a ship recycling facility plan approval. সময় হল একটি বিরতির, ফিরে আসছে একটু পর, সাথেই থাকুন। খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনাথ ত্রিপুরার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে কাজ শুরু করেছে পার্বত্য মন্ত্রণালয়ের গঠিত কমিটি। দুপুরে সার্কিট হাউসে পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকারের নেতৃত্বে শুনানি শুরু হয়। এই সময় পরিষদের সদস্য, কর্মকর্তা ও ভুক্তভোগীরা নির্ধারিত সময়ে উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন জিরুনাথ ত্রিপুরা। তার বিরুদ্ধে জেলা পরিষদের সদস্যদের অনাস্থা প্রস্তাবে বর্ণিত স্বেচ্ছাচারিতা, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগসমূহ সরেজমিন তদন্তের লক্ষ্যে শুনানি হয়। এছাড়া চেয়ারম্যানের অফিসের বিশ্রাম কক্ষে পাওয়া টাকার বিষয়টিও খতিয়ে দেখবে কমিটি। আগামীকালও চলবে শুনানির কার্যক্রম। এর আগে গেল 7 জুলাই নানা অভিযোগে জিরুনাথ ত্রিপুরাকে পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেয় মন্ত্রণালয়। দর্শক, এ বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। খবর পাওয়া পর্যন্ত যে 5টার কিছু সময় পরও কিন্তু এই যে তদন্ত কমিটি যেটি রয়েছে সেই তদন্ত কমিটির কাছে কিন্তু কার্যক্রম সেটি চলমান রয়েছে বলে আমরা খবর পেয়েছি। এবং পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে যে 14 সদস্য রয়েছে পরিষদের, তারা সবাই কিন্তু অনাস্থা দিয়েছিল এবং আজকের যে শুনানি গ্রহণ, অর্থাৎ তাদের অভিযোগের প্রেক্ষিতে তাদের থেকে যে শুনানি গ্রহণ, সেই শুনানি গ্রহণ অনুষ্ঠানে কিংবা সেই শুনানিতে কিন্তু 14 জন সদস্য অংশ নিয়েছেন এবং 5টা পর্যন্ত 7 জন সদস্য তারা উপস্থিত হয়ে, দুঃখিত, 9 জন সদস্য কিন্তু তারা তাদের যে শুনানি কিংবা তারা যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে তারা কিন্তু কমিটির যে প্রধান রয়েছেন এবং অন্যান্য বাকি যে 2 সদস্য রয়েছেন তাদের কাছে বিস্তারিত ব্যাখ্যা করেছেন এবং বলেছেন। এবং এর পাশাপাশি অন্যান্য যেসব কর্মকর্তার সাথে অসৎ আচরণ করেছেন কিংবা অসচেতনমূলক আচরণের বিষয়ে অভিযোগে উল্লেখ রয়েছে, সেই সব কর্মকর্তা কিন্তু উপস্থিত রয়েছেন। এবং আজকের এই তদন্তের কার্যক্রম শেষ হওয়ার পর আগামীকাল সকাল 10টা থেকে সেটা আবারও শুরু হবে বলে তদন্ত কমিটি থেকে আমরা খবর জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগের প্রেক্ষিতে আলোচনা হলেও কিন্তু আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কোনো সদস্য কিংবা তদন্ত কমিটি যারা আছেন তারা কথা বলেন না এবং আগামীকাল গিয়ে হয়তো তারা কথা বলবেন বলে আমরা সেটি ধারণা করছি এবং আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে তদন্ত কমিটি নিয়ে, অর্থাৎ চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি কার্যক্রমে আজকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুসফা মানিক। দুর্নীতি রোধে তার দল ক্ষমতায় গেলে দেশের পুঁজিবাজার থেকে সরকারি বিধিনিষেধ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকেলে নগরীর একটি হোটেলে অপারেশনাল ফ্রেমওয়ার্ক অফ কমোডিটি ডেরিভেটিভস অ্যান্ড ইটস বিজনেস প্রসপেক্টস শীর্ষক কর্মশালায়
এমন কথা বলেন তিনি। বলেন, দেশের পুঁজিবাজার দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্র হলেও আশানুরূপ সাড়া মেলেনি, তাই এই খাতকে আরো গতিশীল করতে ন্যূনতম নিয়ন্ত্রণ রেখে সরকারের বাকি বিধিনিষেধ তুলে দেওয়ার কথা জানান তিনি। সে সাথে পণ্য বিনিময়ে দেশ সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে সিএসির চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, পরিচালক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বক্তব্য রাখেন। কমোডিটি এক্সচেঞ্জ বাংলাদেশে প্রথম এবং একমাত্র এক্সচেঞ্জ হতে যাচ্ছে, যেটা চট্টগ্রামে হতে যাচ্ছে। এসিসি রেগুলেটর হিসেবে যদি তার রেগুলেটরি জবের মধ্যে সীমিত থাকে তাহলে ঠিক আছে। তারা যখন ওভার আপনি রেগুলেট করতে চাই তখনই কিন্তু মার্কেটের প্রবলেম। দিস মার্কেট উইল বি হাইলি ডিরেগুলেটেড। এই যে রেগুলেট করে করে নিয়ন্ত্রণের মাধ্যমে করাপশনের যে জন্ম বাংলাদেশে, রেগুলেশন ওভার রেগুলেশন হচ্ছে করাপশনের জন্ম দেয়। এটা আমরা করতে দেব না। উই উইল ডিরেগুলেট দ্য ইকোনমি, উই উইল লিবারালাইজ দ্য ইকোনমি। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।